মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, এটা ঠিক যে আগামীকালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার। এবং আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আমার ইউটিউব নিউজ চ্যানেল জিএইচকে নিউজ টিভি 24-এ। কোটা আন্দোলনকে কেন্দ্র করে আজ পর্যন্ত সারা বাংলাদেশে শত শত কোটি টাকা ক্ষতি হয়েছে, যা বিভিন্ন রিপোর্টে চলে আসছে। এত বড় ক্ষতি কে করলো, কোন দল করলো? বাংলাদেশের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ সরকারি দলের সবারই মন্তব্য, যত লুটপাট, ভাঙচুর, ক্ষয়ক্ষতি সবই বিএনপি জামাত শিবিরের লোক করেছে। সেই প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে জামাত শিবিরকে দল থেকে বহিষ্কার করার জন্য। বাংলাদেশ থেকে তাদেরকে নিষিদ্ধ করা হবে। আগামীকাল বুধবার জামাতকে নিষিদ্ধ করার চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হবে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। জামাতকে নিষিদ্ধ করার ব্যাপারে মন্ত্রী কি বলে, চলুন ভিডিওটি দেখি। ছোট্ট একটা অনুরোধ, সকল সত্য খবর জানতে আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আমার মনে হয় যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের শ্রদ্ধেয় সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী মহোদয়ের সকালের বক্তব্য শুনেছি। আমার মনে হয় যে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটা অত্যন্ত স্পষ্ট। তো সেই ক্ষেত্রে আপনারা ওনার বক্তব্যের মধ্যেই কিন্তু প্রথম প্রশ্নের জবাব পাবেন। আর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, এটা ঠিক যে আগামীকালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার। এবং আমি আশা করি আমি কিছুক্ষণ পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসব এবং সেইখানে আমরা সিদ্ধান্ত নিব কোন আইনি প্রক্রিয়ায় হবে। সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলবো। ধন্যবাদ। কালকের মধ্যেই কি এই সিদ্ধান্তটি হবে? ইনশাআল্লাহ। দেখেন, এই যে নৃশংসতা যেটা চালানো হয়েছে গত 16 জুলাই থেকে 20 জুলাই এবং কোটা আন্দোলনের নামে, কোটা বিরোধী আন্দোলনের নামে যে সহিংসতা চালানো হয়েছে, তার প্রথম কথা যেটা হচ্ছে যে যারা কোটা বিরোধী আন্দোলন করছিলেন তারা কিন্তু বলেছেন এই সহিংসতার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে তথ্য উপাত্ত আছে যে এই জামাত, বিএনপি, ইসলামিক ছাত্র শিবির এবং ছাত্র দলের যারা জঙ্গি তারাই এটা করেছে। তো আপনি যে প্রশ্নের জবাব দিচ্ছেন, আমার মনে হয় যে এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি। কোন দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়, সেটা কোনো কি বলে বিচার বিভাগীয় আদেশে হয়। বিচার করার যুদ্ধ অপরাধীদের অপরাধের দায়ে বিচার করা এক কথা, জামাতকে নিষিদ্ধ করা আরেক কথা। যুদ্ধ অপরাধের দায়ে যদি এই আইনের যে পরিবর্তনের কথা এবং সংশোধনের কথা আমরা লিখেছি, সেই সংশোধন যদি হতো এবং সেটা হলেও সেটা হবে, এবং সেটা হলে যেটা হবে যে জামাতকে যুদ্ধ অপরাধী হিসাবে বিচার করা হবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আর এরকম সত্য সত্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।